আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কেন, তাদেরই অর্জন। এই কাজটা অনেক কষ্ট করে কাঠ খড় পুরাইয়া এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। পৃথিবীর যে কোনো দেশে যখন কিন্তু সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোনো একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিকভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামাবে, ওরা অনেক সতর্ক থাকবে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হল। যদি এই সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, এবং তাদের জন্য এর চেয়ে বড় চপড়ায় ঘাত কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে সব 4 মাস হয়েছে, তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না কেন? পারছেন না এই কারণে আপনার মনের মধ্যে হয়তো চিন্তা ঢুকে গেছে যে মানুষকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না ভাই, না ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আওয়ামী লীগ বিএনপিকে ধাক্কাতে ধাক্কাতে কোরায় নিয়ে গেছিল, তাদের মাঠে নামতে দিত না, এটা করতো ওটা করতো, এইখানে মিটিং করতে দিব না, শেষ পর্যন্ত গোলাপবাগে যায় মিটিং করতে হবে, অনেক কিছু আওয়ামী লীগ কিন্তু করেছি। কিন্তু গোলাপবাগে তো মিটিংটা করতে দিয়েছে, আপনি তো তাকে মাঠেই নামতে দিচ্ছেন না, আপনি তো তাকে রাজপথেই নামতে দিচ্ছেন না, আপনি তাকে ঘরে পিছিয়ে জয় বাংলা বলতে দিচ্ছেন না, তো লোকে তুলনা করবে না? আওয়ামী লীগ ইলেকশনের নামে প্রহসন করত, আওয়ামী লীগ তাদেরকে বলতো তোমরা ইলেকশনে আসো, তারা আসতো, আসার পর সব ভোট রাতের বেলা নিজেদের বাক্স করে নিয়ে নিত, অন্যায় করতো। আপনি তো প্রতিবাদ করার সুযোগ পেতেন, আপনি এদেরকে কি করেছেন? আপনি যদি ইলেকশন করতে দিচ্ছেন না, তুমি আসতেই পারবেন। এবং কি করছে, এই যে আসতে না পারার যে প্রতিবাদটা, প্রতিবাদ করতে দেবেন ভাই, মারবেন কিন্তু চিৎকার করতে দিবেন না। আমাদের প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। সাংবাদিক মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু প্রথমেই আপনার মূল্যায়নটা জানতে চাই যে 23শে জুন যা কিছু ঘটে গেল, আওয়ামী লীগের উপস্থিতি নেই, তারপর একটা অজানা আতঙ্কে, অজানা আশঙ্কায়, যেভাবে যুদ্ধাঙ্গেহী একটি অবস্থা সরকারের, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, র্যাব, সবকিছু দিয়ে যে আয়োজন, আসলে এর মধ্য দিয়ে, এবং একই সঙ্গে আওয়ামী লীগের প্রায় শতাধিক নেতা কর্মীদেরও আটক করা হয়েছে সারা দেশ থেকে, হয়তো কোথাও কোথাও ঝটিকা মিছিল বেরিয়েছিল কিছুর মধ্যে। সব মিলিয়ে আসলে অর্জন কার কতটুকু, সরকারের অর্জন কতটুকু, আওয়ামী লীগের অর্জন কতটুকু? দেখেন, নানা রকম যুক্তি দেওয়া হবে পরবর্তী সময়ে যে এটা কেন আর্মি নামানো দরকার ছিল, কেন এত পুলিশকে এখানে লাগানো দরকার ছিল, কেন এই মিছিলের দরকার ছিল, কেন সাংবাদিক পেটানোর দরকার ছিল, এগুলো অনেক রকম কথা হয়তো পরবর্তী সময় বলা হবে। কিন্তু এন্ড অফ দ্য ডে আমি যদি বলি যে এইটা পুরোটাই অর্জন হলো আওয়ামী লীগের, যে আওয়ামী লীগের অস্তিত্বই সরকার স্বীকার করে না, সরকারের অন্তর্পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেন না যে আওয়ামী লীগ বলতে কোনো দলই নাই, তো উনি আওয়ামী লীগকে যে নামেই অভিহিত করেন না কেন, তাদেরই অর্জন। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, লোকে আওয়ামী লীগকে চিনি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, সেটা 77তম, এটা বাংলাদেশের অনেক লোকই কিন্তু সেইভাবে মনে রাখতো না, জানতো না। এত বছরের দল, তারপরে অনেকে জানতো না। আমি যেমন আমার নিজের অনেক সময় হয়তো ফ্যামিলির অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্মদিন মনে রাখে, আমার নিজের জন্মদিনে কিন্তু অনেক সময় নিঃশব্দে পার হয়ে যায়, আমাকে হঠাৎ করে সবাই সারপ্রাইজ দেয় যে আজকে তোমার জন্মদিন, তুমি ভুলে গেছো কেন। এরকম ঘটনা মানুষের জীবনে হয়। মানুষের জীবনে যখন এরকম ক্রাইসিস আসে, জীবনযাপনে নানা রকম জটিলতা আসে, সংসার চালাতে কষ্ট হয়, বাজার দর নিয়ে ক্লান্ত হয়, তখন মানুষের মনে নানা ধরনের কিন্তু ক্রাইসিস আসে এবং অনেক কিছু তারা ভুলে যায়। কিন্তু এবার বাংলাদেশের মানুষকে মনে রাখতে হয়েছে যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। এই কাজটা অনেক কষ্ট করে কাঠ খড় পুরাইয়া এই সরকার, এই বিরোধী দল, তারা মানুষকে ভুলতে দেয় না, যেন আপনারা ভুলেন না আজকে কিন্তু আওয়ামী লীগের জন্মদিন, আজকে কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। কাজেই যদি প্রফিট কারো হয়ে, লাভ যদি কারো হয়ে থাকে সরকারি অর্থে, বিরোধী দলের অর্থে, বিরোধী দলের প্রচেষ্টায়, শ্রমে, ঘামে আওয়ামী লীগের লাভ হয়েছে। আর
সরকারের জায়গাটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মানে যে অনেক বলছে মশা মারতে কামান দাগানো, বা আপনি যে বলেন যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব নেই তারাই বলছে সেখানে আবার এত আয়োজন। এ শুধু আমরা বুঝতে পারছি এটি রাজনৈতিক জায়গা থেকে হয়তো একটা আতঙ্কের জায়গা থেকে তারা এটি করেছে, কিন্তু অর্জন না হোক তাদের বিসর্জনে কোনো জায়গা আছে কিনা? মানে বহির্বিশ্বে এক ধরনের খারাপ মেসেজ যাওয়া, বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখনো ডক্টর ইউনূস যাওয়ার পরে 4 মাস পরেও সেনাবাহিনীকে কাজে লাগাতে হচ্ছে, অন্যান্য সব সংস্থা ফেল করেছে নিঃসন্দেহে, নইলে কেন সেনাবাহিনী নামানো হবে, এই ধরনের কোনো মেসেজ যাওয়ার ঝুঁকি আছে কিনা? কিন্তু অবশ্যই আছে। পৃথিবীর যে কোনো দেশে যখন যদি সেনাবাহিনী নামায় দেওয়া হয় কোনো একটা চ্যালেঞ্জ মোকাবেলায়, সেটা নিয়েই সারা দুনিয়াতে আলোচনা হয়। হয়তো তাৎক্ষণিকভাবে মিছিল মিটিং শুরু হয়ে যায় না, কিন্তু কিছু আলোচনা তো হয় যে কেন নামাবো। ওরা হয়তো সতর্ক থাকবে যে ওই দেশে কি এমন ঘটলো যে সেনাবাহিনীকে নামতে হলো। এখন যখন ওই কি ঘটলো ওইটা নিয়ে যখন আলোচনা হয়, তখন দেখা যায় যে আসলে তারা কিন্তু লস করছে। তো সেরকম ঘটনা ঘটে। এবং গণতন্ত্রের জন্য তো আমি বলবো যে দুদিন আগে আমাদের মাহবুব কামাল ভাই, নিশ্চয়ই আপনি আমার সঙ্গে খুবই ক্লোজ, উনি একটা পোস্ট দিয়েছিলেন, যে পোস্টটাকে আমার কাছে মনে হয়েছে যে সরকারের এই কর্মকাণ্ডের মানে এর চেয়ে নির্মম আর কোনো উপলব্ধি হতে পারেনি। উনি কি লিখেছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে, যে নির্বাচিত সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সতীত্ব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তো যদি এই সরকার নিজেকে গণতান্ত্রিক মনে করেন, যদি এই সরকার মনে করেন যে আমরা দেশের মানুষকে গণতন্ত্র, মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে আমরা মানুষের সমুন্নত রাখার জন্য আমরা কাজ করছি, তখন তাদের জন্য এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে। এবং এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা, যে আপনি সদ্য নির্বাচিত একটা সরকার, মানে সব 4 মাস হয়েছে, তো আপনি তো জনগণের বলে বলিয়ান হবেন। আপনি যা কিছু করবেন জনগণের সঙ্গে থাকবেন। আপনি আওয়ামী লীগকে মাঠে নামতে দেবেন না, জনগণ আপনাকে সঙ্গে হবে। তো আপনি সেই জনগণের উপর আস্থা রাখতে পারছেন না কেন? পারছেন না এই কারণে আপনার মনের মধ্যে হয়তো চিন্তা ঢুকে গেছে যে মানুষকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করছে। এই চিন্তা কিন্তু আপনার মনের মধ্যে ঢুকছে না ভাই, না ঢুকলে আপনি এটা করতেন না। এবং সেই তুলনায় কি আমরা পিছিয়ে পড়ছি? আপনি তুলনা করছেন এবং তুলনা করে আপনি কিন্তু কোনো স্বস্তি পাচ্ছেন না। শুনেন, আমি বলি আপনাকে, আপনি একটা ভাবেন তো 2024-এর জুলাই আগস্ট কথা ভাবেন, যখন শেখ হাসিনা চলে গেলেন দেশ থেকে, তার দলের শীর্ষ নেতৃবৃন্দ সবাই চলে গেল, পালিয়ে গেল সবাই, তখন সারা দেশে ওই সরকারের প্রতি, ওই সরকারের বিভিন্ন নেতৃবৃন্দের প্রতি, সরকারের মন্ত্রীদের প্রতি, এমনকি ওই সরকার যারা এনেছিল, যে দলটা এনেছিল, সেই দলের প্রতি যে মনোভাবটা ছিল, যে বিতৃষ্ণাটা ছিল, সেই বিতৃষ্ণাটা থাকা এতটাই ছিল, মানুষ কিন্তু জানতো না আমরা হাসিনাকে সরিয়ে কাকে আনবো। মানুষ জানতো না। মানুষের একটাই লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে সরাতে হবে, আর কোনো লক্ষ্য ছিল না। কিন্তু যে কারণে 3 দিন তারা জানেও না এই দেশের কি হচ্ছে। 3 দিন একটা দেশ ছিল সরকারবিহীন অবস্থায়, মানুষের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারপরে যখন ইউনূস সরকার আসলে, তখন কিন্তু মানুষ আগের সরকারকে মনেই করতো না, তাদের স্মরণেও আসতো না যদি ইউনূস সরকার দেশটাকে ভালোভাবে চালাতে পারত। কিন্তু ইউনূস সরকার খুব দ্রুতই নিজের প্রকৃত চেহারা প্রকাশ করে দিল, এবং সেই চেহারায় দেখা গেল কি ভয়ঙ্কর চেহারা। যদি শেখ হাসিনাকে যদি আমরা স্বৈরাচারী বলি অথবা ফ্যাসিবাদী বলি, যদি বলি, দেখা গেল ইউনূস সাহেবের সরকার তার চেয়ে বড় ফ্যাসিবাদী। আমরা যদি শেখ হাসিনার সরকারকে দুর্নীতিবাজ বলি, দেখা গেল যে ইউনূস সরকারের লোকজন তার চেয়ে কেউ তার চেয়েও অনেক দ্রুত বেগে, তার চেয়ে অনেক বেশি দুর্নীতি করা শুরু করলো। স্বৈরাচারী যদি বলি, এটা আরো বেশি স্বৈরাচারী হইল। জনগণ থেকে বিচ্ছিন্ন সরকার যদি বলি, এটা আরো বেশি জনবিচ্ছিন্ন সরকার ছিল। তো মানুষ যখন তুলনা করা শুরু করলো, তখন কিন্তু তারপর তাহলে তো আগেটাই ভালো ছিল। কিন্তু এরা সেটা করতে পারছে, আপনি গায়ে দিতে পারবেন না। আপনি বলবেন যে কেউ জয় বাংলা বলতে পারবে না, যেই বলবেন সঙ্গে সঙ্গে জয় বাংলা জপতে শুরু করবে। এটা দুনিয়ার নিয়ম। আপনি জয় বাংলা বলে তারা যা পেত, তারা যা দিত, তার চেয়ে বেশি পাওয়ার এবং দেওয়ার ব্যবস্থা করে দেন আপনি, তাহলে লোকে অটোমেটিক